আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দেখে তো আমার খুব ভালো লাগছে। আপনাদের আজকে বেশ সুন্দর লাগছে। সবাই প্রস্তুত হয়ে আসছেন আজকে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য। সবাই কি খাওয়া দাওয়া করে আসছেন আজকে সকালবেলা? না খেয়ে নাই তো কেউ? আজকে কিন্তু সারাদিন থাকতে হবে এখানে, যার জন্য যেহেতু কাজ করতে হবে, সারাদিন থাকতে হবে, একটা এনার্জি দরকার আছে। এই জন্য সবাইকে অবশ্যই খেয়ে আসা উচিত। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বলেন, আমি সুযোগ দেব আপনার খেয়ে আসার জন্য। আচ্ছা, তাহলে সবাই ভালোই আছেন। তো আমি আমার পরিচয়টা দিই। আমার নাম সিরাজুল সালিকিন, আমি এনএসডিএর একজন সার্টিফাইড অ্যাসেসর। আজকে আপনাদের এখানে এসেছি, সারাদিন আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে অ্যাসেসমেন্ট করব এবং দিন শেষে একটা ফলাফল আপনাদেরকে জানাবো। তো আমি আমার নামটা বোর্ডে লিখে দিচ্ছি, যেটা আপনাদের একটু পরে লাগবে। আজকের অ্যাসেসমেন্ট সেন্টার আজকের ডেট, এবং টাইম। তাহলে আমাকে দেখে কি আপনাদের মানে ভয় লাগছে? একটু লাগছে না? অ্যাসেসমেন্ট যেহেতু দিতে আসছেন, এটা একটা টেস্ট, আপনার একটু ভয় লাগাটা স্বাভাবিক, এটা ভয় লাগতে পারে। কিন্তু আমিও কিন্তু আপনাদের মতো অ্যাসেসমেন্ট একসময় দিয়েছিলাম। এটা আপনার ভিতরে যদি ভয় থাকে বা নার্ভাসনেস থাকে, তাহলে আপনার ফলাফলটা দেখা যাচ্ছে আপনার প্রত্যাশা অনুযায়ী না হতে পারে, কাজে ভুল হয়ে যেতে পারে। এই জন্য আমাকে ভয় পাওয়ার কিছুই নাই। আমি এখানে আসছি, আপনারা কাজগুলো করবেন, আমি জাস্ট শুধু এটা দেখব। আপনার কি লাগবে, কোনটা প্রয়োজন আমাকে জানাবেন, আমি সেইভাবে আপনাকে নিয়মের মধ্যে থেকে সুবিধা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাছাড়া আমাকে আর কোনো রকম কোনো ভয়ের কোনো কিছু নেই। আমি আপনাদের কাজ জাস্ট শুধু দেখবো, আপনারা কাজ করবেন, আমি কাজ দেখব, এর বাইরে আমি কিছুই না। ঠিক আছে? এই জন্য আমাকে ভয়ের কোনো কিছুই নেই। কোনো কিছু না বুঝতে পারলে, কোনো কিছুতে অসুবিধা ফিল করলে আমাকে জানাবেন। ওকে? তাহলে আমরা আজকে যে অ্যাসেসমেন্টটা করব, দেখেন আপনারা এখানে অ্যাসেসমেন্ট দিতে আসছেন রেগুলার টিটিসিতে, আর আমি এনএসডি হতে এখানে এসেছি অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য। আমাদের এখানে আপনি অ্যাসেসমেন্ট দিলে কিছু সুবিধা পাবেন কম্পিটেন্ট হলে। সেটা আপনি অ্যাসেসমেন্ট দেওয়ার ফলে জানতে পারবেন যে আপনার কাজ শেখায় কোথাও কোনো গ্যাপ আছে কিনা। আপনি সার্টিফিকেট অর্জন করলে এটা আপনার চাকরিতে বা প্রমোশনে কাজে লাগবে। তারপরে আপনি এখান থেকে সার্টিফাইড হতে পারলে সেটা আপনার একটা পার্সোনাল কনফিডেন্স গ্রো করবে। তাহলে আজকের অ্যাসেসমেন্টটা যদি আপনি ভালোভাবে সম্পন্ন করেন, অ্যাটলিস্ট আপনি জানতে পারবেন যে আপনার কাজ শেখায় কোথাও কোনো ঘাটতি আছে কিনা। আপনি যে আজকে অ্যাসেসমেন্টটা এখানে দিবেন, কোন অকুপেশনের অ্যাসেসমেন্ট দিতে আসছেন? সবাই এখানে সবাই আসছেন ইআইএম লেভেল 2 অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য। কনস্ট্রাকশন সেক্টরের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্সের লেভেল 2 অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য আসছেন। আচ্ছা, এইখানে আপনারা যে আজকে অ্যাসেসমেন্ট দিতে আসছেন, আমাদের অ্যাসেসমেন্টটা কেমন হবে, কিভাবে হবে? আমাদের অ্যাসেসমেন্টটা কিন্তু হবে প্রজেক্ট বেস। আপনাকে আমরা যে কাজ দিব, সেই কাজটি আপনাকে করে দেখাতে হবে। আপনি নিজে হাতে কলমে টুলস ইকুইপমেন্ট ব্যবহার করে কাজটি করে দেখাবেন। এখন কাজটি আপনি যে করবেন, এটা আমরা আপনার কাছ থেকে যে আমি কাজটি দেখব, অবজার্ভ করব, এটা আমি কয়েকটি ধাপে সম্পন্ন করব। প্রথমত আপনাদেরকে একটা রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্ট, তারপরে আমরা রিটেন টেস্ট শেষ করার পরে একটা ডেমনস্ট্রেশন নেব, ডেমনস্ট্রেশন করানো হবে আপনাদের দিয়ে। তারপরে আমরা একটা ওরাল টেস্ট নেব। এই যে 3টা স্টেপে আমরা আজকের অ্যাসেসমেন্টটা সম্পন্ন করব। সেখান থেকে আমি আপনাদের কাছ থেকে কিছু এভিডেন্স কালেক্ট করব
সেই এভিডেন্সের উপর ভিত্তি করে আমি আজকে দিন শেষে আপনাদেরকে একটা জাজমেন্ট দেব যে আপনারা আজকে কম্পিটেন্ট হচ্ছেন নাকি নট ইয়েট কম্পিটেন্ট হচ্ছেন। আপনাদের এমন মনে হতে পারে জাজমেন্ট পাওয়ার পরে যে আপনি সব কিছু ঠিকঠাক করেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন, সব কাজ ভালো করেছেন, কিন্তু আপনি নট ইয়েট হয়েছেন। যদি এমনটি মনে হয় যে আপনি যোগ্য ছিলেন কিন্তু আপনাকে নট ইয়েট করা হয়েছে, তাহলে আগামী 72 ঘন্টার মধ্যে আপনি আমার জাজমেন্টের এগেনস্টে আপিল করতে পারবেন, আবেদন করার সুযোগ পাবেন। সেটাতে কি হবে, আপনার আজকের পুরো যে প্রক্রিয়া, আপনার পুরো এভিডেন্সগুলো রিভিউ করা হবে, আমার জাজমেন্টটা রিভিউ করা হবে যে আসলে আপনার প্রতি কোনো অবিচার করা হয়েছে কিনা বা কোনো ভুল করা হয়েছে কিনা। এরপরে আপনি সেটা সম্পন্ন হয়ে যাবে আপনার সেই কাজে। তো আমরা এখন শুরু করব। আমার আজকের অ্যাসেসমেন্ট শুরু করার জন্য কারোর কোনো বিশেষ অসুবিধা হচ্ছে কিনা, যে কারোর দেখতে, লিখতে, পড়তে, শুনতে এরকম কোনো অসুবিধা কারোর আছে কিনা? আছে কি কারোর এমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে সবাই তো মোটামুটি ফিট, সুস্থ, কোনো ধরনের চাপ ফিল করছেন কি? ভয় বা আতঙ্কিত এরকম কিছু আছে? সবাই তো মোটামুটি রিল্যাক্স, তাই না? আমি আপনাদেরকে সহযোগিতা করবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন, ঠিক আছে? তো আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেটা আপনি সব কাজ জেনে বুঝে শিখে এখানে এসেছেন, অথবা আপনার পূর্ব অভিজ্ঞতা ছিল সেটার ভিত্তিতে আপনি এখানে এসেছেন, ঠিক আছে? তো সেটা আপনি একটু নিজেকে কিছু প্রশ্নের মাধ্যমে সেটা নিশ্চিত করবেন। আপনাদেরকে আমি এখন একটা শীট দিব, সেখানে প্রত্যেকটা কাজের, আপনি যে কাজগুলো শিখে এসেছেন প্রত্যেকটা লেখা আছে। আপনি সেটি পড়বেন, পড়ে যদি মনে হয় আপনি কাজটি পারেন তাহলে ইয়েসের ঘরে টিক দেবেন, আর যদি মনে হয় এই কাজটি আপনি পারেন না বা জানা নাই তাহলে নো এর ঘরে টিক দেবেন। কিন্তু আজকে যদি কেউ কোনো পয়েন্টে নো এর ঘরে টিক দেন তাহলে আজকে আপনি আর অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আমার মনে হয় আপনি যদি আজকে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করতে চান তাহলে ইয়েসের ঘরে টিক দেওয়াটা আপনার উচিত হবে। তাহলে আমি শিখতে এখন আপনাদেরকে দিচ্ছি, আপনারা এটা কমপ্লিট করে দেবেন। ইয়েসের ঘরে টিক দিবেন এবং শেষে সিগনেচার দিবেন, তবে পড়ে দিবেন। পারলে ইয়েসের ঘরে দিবেন, না পারলে নো এর ঘরে দিবেন। হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আমি আপনাদেরকে এখন রেজিস্ট্রেশন কার্ডটা দিচ্ছি। রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়ে আপনি আপনার তথ্যগুলো একটু চেক করে নেবেন। সব ঠিক আছে না? আচ্ছা, ওকে, ফাইন। এবার হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স শিট। আপনার ছবি, সিগনেচার মিনিটের সাথে মিল আছে, আপনি এখানে একটু সিগনেচার দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার হচ্ছে আপনাকে আমি শুরুতে অ্যাসেসমেন্টের যে প্রসেসগুলো জানিয়েছিলাম সেইগুলো এখানে লিখিত আকারে আছে, সেই বিষয়টা এখানে লিখিত আকারে আছে। আপনারা চাইলে এটা পড়ে নিচে স্বাক্ষর দিতে পারেন, এবং এই প্রত্যেকটা বিষয় যদি আমি আপনাকে ব্যাখ্যা করে বলে থাকি, আপনাকে যদি জানিয়ে থাকি, তাহলে ইয়েসের ঘরে টিক দেবেন। আর যদি কোনোটা আমি না জানাই তাহলে আমাকে বলবেন, আমি সেটা আপনাকে এক্সপ্লেন করব, ব্যাখ্যা দিব, তারপরে আপনি ইয়েসের ঘরে টিক দিয়ে নিচে স্বাক্ষর দেবেন। বুঝতে পেরেছেন? জি, তাহলে এখানে আপনি পড়ে দেখেন আমি সবগুলো আপনাকে জানিয়েছি কিনা, ব্যাখ্যা করেছি কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে অল্প সময়ের মধ্যে রিটেন টেস্ট শুরু করব। আপনারা কি সবাই রেডি? জি স্যার। কারোর কি বাইরে যাওয়ার দরকার আছে? যদি কারোর বাইরে যাওয়ার দরকার থাকে আমি হচ্ছে 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা বাইরে থেকে ঘুরে আসতে পারবেন। তাহলে সবাই চলে আসছেন, ধন্যবাদ। এখন হচ্ছে বাজে 10টা 20। আপনাদের রিটেন টেস্টের সময় থাকবে 5 মিনিট।
কোশ্চেন হাতে পেয়ে আপনারা আপনাদের নাম এবং সিগনেচারটা আগে দিয়ে নেবেন, দেওয়ার পরে উত্তর করা শুরু করবেন। প্রতিটা সঠিক উত্তরের জন্য 1 মার্ক করে থাকবে। এখানে এমসিকিউ যে কোশ্চেন সেটিতে আপনি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিবেন, আর কোনো প্রশ্নে আপনি যদি 2টা টিক দেন তাহলে সেই প্রশ্নটা কিন্তু ভুল হিসেবে কাউন্ট হবে, আপনি উত্তর দিতে পারেন নাই সেইটা হিসেবে কাউন্ট করা হবে। সুতরাং প্রত্যেকেই একটা প্রশ্নের একটা উত্তরেই টিক দিবেন, কেউ ডাবল উত্তরে টিক দিবেন। আর যেটা শর্ট কোশ্চেন আছে আপনি সেখানে মূল বিষয়টা লিখবেন। তো ঠিক আছে, এখন হচ্ছে আমি আপনাদেরকে কোশ্চেনটা দিচ্ছি। এখন বাজে 10টা 22, সময় হচ্ছে 5 মিনিট। এক মিনিট সময় বাকি আছে। তাহলে আপনাদের রিটেনের সময় শেষ, সবাই পেপারটি আমাকে জমা দিন। তাহলে আমরা রিটেন টেস্ট শেষ করলাম, এখন আমরা হচ্ছে ডেমনস্ট্রেশনটা শুরু করব। তো ডেমনস্ট্রেশন শুরু করার আগে আমি আপনাদেরকে 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। আপনাদের যদি কারোর বিশেষ কোনো বাইরে প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা সেটি সেরে 10টা 30-এ এখানে চলে আসবেন সবাই। ঠিক আছে, সবাই যেহেতু চলে আসছেন তাহলে আমরা এখন ডেমনস্ট্রেশনের কার্যক্রমটা শুরু করতে পারি। আপনাদের প্রত্যেককে একটা জব শিট দেওয়া হবে। এই জব শিটে আপনাকে যে জবটি করে দেখাতে হবে তার প্রত্যেকটা বিষয় বলা আছে, কি জব করতে হবে, কিভাবে করতে হবে, কত সময়ের মধ্যে করতে হবে, এটা এখানে বলে দেওয়া আছে। তারপরে আমি একটু বলে দিচ্ছি, আপনাদেরকে একটা সার্কিট ডায়াগ্রাম করতে হবে, যেটার সময় থাকবে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। এটার জন্য যে ধরনের পিপি পরা দরকার, যে ধরনের টুলস, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস দরকার, আপনারা সেগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে আপনাদের কাজটা শুরু করবেন এবং 10 মিনিট শেষে আমি এটি আপনাদেরকে চেক করব যে আপনার কাজটি সঠিকভাবে আপনি সম্পন্ন করতে পারলেন। তো ঠিক আছে, এখন হচ্ছে 10টা 35 বাজে। আমি আপনাদেরকে জব শিটটি দিচ্ছি, আপনি জব শিট পড়ে স্টেপ বাই স্টেপ কাজগুলা করবেন। এই যে আপনার জব শিট। ওকে, কি অবস্থা আপনার? কি অবস্থা? শুনতে পাই না। ভালো, আপনি কি করতেছেন? আপনার জব করতেছেন। এখন আপনি এই যে পিকটেল জয়েন্ট করছেন, এই পিকটেল জয়েন্ট করতেছেন আপনি কম্বিনেশন প্লায়ার্স দিয়ে করতেছেন। এখন আপনার কম্বিনেশন প্লায়ার্স যদি না থাকে বা নষ্ট হয়ে যায় বা ভেঙে গেল, তখন আপনি এই কাজটা কিভাবে সম্পন্ন করবেন? নোচ প্লায়ার দিয়ে কমপ্লিট করব। নোচ প্লায়ার্স দিয়ে করবেন। ওকে, ফাইন। তাহলে আপনার জবটা শেষ করেন সময়ের মধ্যে। আপনাদের আর 2 মিনিট সময় বাকি আছে। আচ্ছা, সবার সময় শেষ, সবাই কাজ বন্ধ রাখেন। কাজ বন্ধ রেখে সবাই একটু দূরে সরে দাঁড়ান। আপনার যে টেবিল বা বোর্ডের থেকে একটু দূরে সরে দাঁড়ান, উঠে চলে আসেন ওখান থেকে। ওকে, তো দেখি আপনাদের যে সার্কিটটা করেছেন। ওকে, ফাইন। আপনি ঠিক আছে, দেখি আপনি লাইটটা অন করেন তো। ওকে, থ্যাংক ইউ। আপনি তাহলে আপনাদের ডেমনস্ট্রেশনটা শেষ হলো। আমরা হচ্ছে একটু পরে ওরাল টেস্ট নিব। আমি আপনাদেরকে আরো 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, যেহেতু একটা লম্বা সময় ধরে আপনারা কাজ করেছেন। আপনাদের একটু রিফ্রেশমেন্টের জন্য আমি 10 মিনিট নিচ্ছি। 10 মিনিট পরে অর্থাৎ 11টা বাজে আপনারা সবাই এখানে চলে আসবেন।
তাহলে আমি ওরাল টেস্টের জন্য প্রত্যেককে একে একে ডেকে নিচ্ছি। আচ্ছা, তাহলে সিরিয়াল নাম্বার 1। আচ্ছা, সিরিয়াল নাম্বার 1। আচ্ছা, আপনি বলেন যে কেবল কয় প্রকার? কেবল 2 প্রকার। আচ্ছা, আমরা কেবল সাধারণত কয় কালারে দেখতে পাই? 3 কালার। 2 কালারের কেবল দেখতে পাই। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আপনাদের আজকের আমরা 3টা ইভেন্ট শেষ করলাম। একটু পরে আমি আপনাদেরকে ফলাফলটা জানাবো। তাহলে আপনারা সবাই একটু ওয়েট করেন, আমি ফলাফলটা রেডি করে নিই। আচ্ছা, তাহলে সিরিয়াল নাম্বার 1 আপনি আসেন। স্যার, তাও আপনার আজকে অ্যাসেসমেন্ট কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো হয়েছে। ভালো হয়েছে না? জি স্যার। সব কাজ ভালোভাবে আপনি করতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আপনার রিটেন টেস্ট দেখতে পাচ্ছি আমি, আপনি সব প্রশ্নের উত্তর করেছেন, বেশ ভালোভাবে লিখেছেন। আর ডেমনস্ট্রেশন আপনার যে রিকোয়ারমেন্টগুলো ছিল আপনি সবগুলোই ভালোভাবে ফিল করেছেন। ওরাল টেস্টও আপনি ভালো করেছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি জেনে বুঝে উত্তর দিয়েছেন। এই কারণে আমি আপনাকে আজকে কম্পিটেন্ট ঘোষণা করছি। আপনি কম্পিটেন্ট হয়েছেন ইআইএম লেভেল 2-তে। আমাদের যেহেতু আরও কিন্তু স্টেপ আছে, লেভেল 3 আছে, লেভেল 4 আছে। আপনি পরবর্তীতে ট্রেনিং করে যে কোনো সেন্টার থেকে ইআইএম লেভেল 3 অ্যাসেসমেন্টে বসবেন, সার্টিফিকেট অর্জন করবেন। তাহলে আপনার ব্যক্তিগত দক্ষতাও যেমন বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার চাকরির যে প্রমোশন, আপনি এখন যেখানে জব করেন সেখানে আপনার একটা দেখবেন যে ভালো মূল্যায়ন আপনি পাবেন, আপনার বেতন বাড়বে, প্রমোশনও হবে। এজন্য যত দ্রুত সম্ভব আপনি এই লেভেল 3টা কমপ্লিট করে দেবেন, ঠিক আছে? জি স্যার। এবার মার্কেট কিসে করবো বলেন আপনারা? হ্যাঁ, শুধু স্যার, ওরাল এবং ডেমো স্যার তিনোটাই একটু দেখান, যে রিটার্নে করলে কিভাবে করা যায়, ডেমোতে কিভাবে। আসেন স্যার, আপনাদের মার্কেট কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে তো বেশ খুশি খুশি মনে হচ্ছে, আমার বেশ ভালোই মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সবকিছু মোটামুটি ভালোই করেছেন। তো কি মনে হচ্ছে আজকে আপনি কম্পিটেন্ট হবেন? সাইলেন্ট থেকে কম্পিটেন্ট হবেন না? কম্পিউটার আশা করি। হ্যাঁ, আপনি আশাবাদী। ওকে, ফাইন, এটা খুবই ভালো একটা গুণ যে আপনার ভিতরে কনফিডেন্স আছে। আপনি রিটেনে ভালো করেছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে যে জবটা দেওয়া হয়েছিল, কি জব দেওয়া হয়েছিল মনে আছে আপনার? হ্যাঁ জি স্যার, পিকচার জি। পিকটেল জয়েন্ট। আচ্ছা, পিকটেল জয়েন্টে আপনার একটা মাপ থাকে না যে কতটুকু কাটতে হবে, ইনসুলেশন রিমুভ করতে হবে? জি স্যার, সর্বনিম্ন দিয়েছি। 1.5 ইঞ্চি, তাই না? আচ্ছা, কই আপনার সেই জবটা করছিলেন ওইখানে আছে না? কিন্তু স্যার একটু দেখি আপনার জব। এইটাই তো আপনার পিকটেল জয়েন্ট, এই যে এটা না? আচ্ছা, এটা দেখেন তো, এই যে স্কেলতে মাপানটা দেখেন তো কতটুকু আছে। স্যার 1 ইঞ্চি লম্বা, স্যার 1/2 ইঞ্চি ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, দেখি এই দেখেন স্কেলটা এখানে এইভাবে ধরতে হবে না, স্কেলটা এইভাবে ধরতে হবে, ঠিক আছে? এই যে এখানে আছে না, এইভাবে এটা ধরলে এবার দেখেন তো 1 ইঞ্চি কি হয়েছে? না স্যার, একটু কম আছে না? যখন আমি দিয়েছিলাম তো এখানে একটু বাস বেশি হয়ে গেছে, যার কারণে একটু মানে। আচ্ছা, তাহলে এটা কি আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়েছে মনে হয় আপনার কাছে? স্যার আসলে একটু আমরা তো কম এখানে আছে না? আসার পর হেজিটেশন ফিল করি, তো যেহেতু আমরা জানলে আগে আমরা প্র্যাকটিস করছি, খুব সুন্দর হয়েছে। মানে এখানে এসে হয়তো হেজিটেশন ফিল করছি বা একটু ইতস্তত বোধ করি, যার কারণে এটা করতে চাই। কিন্তু মনে করেন ইলেকট্রিসিটির যে কাজ, এখানে যদি কোনো রকম কোনো কোয়ালিটির কম বেশি থাকে, তো মনে করেন আপনি আপনার বাড়িতে এই কাজটা করলেন এবং এই কোয়ালিটি যদি একটু কম বেশি থাকে, এটা কি আপনার জন্য লাইফ রিস্ক?
দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। ক্ষেত্রে এটা সমস্যাটা হয় না স্যার, কারণ স্যার এখানে দেখেন আমি কিন্তু এখানে সোল্ডারিং করছি স্যার, যাতে কোনো কেউ কিন্তু আপনার যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সিএস এ বলা আছে যে 1.5 ইঞ্চি হতে হবে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই স্যার সিএস অনুযায়ী আমার এখানে কাজটা ল্যাগিং রয়েছে। ল্যাকিং রয়েছে। আচ্ছা, যেহেতু কাজ ল্যাকিং রয়েছে, তাহলে কাজ ল্যাকিং থাকলে তো অবশ্যই সেখানে একটু আরো একটু শেখার দরকার আছে নাকি? স্যার একটু শেখার ঘাটতি আছে। স্যার আলহামদুলিল্লাহ হয়তো আমার মাপের ক্ষেত্রে একটু সমস্যা, কিন্তু স্যার দেখেন ওভারঅল কিন্তু আমাদের দেখাচ্ছি ঠিক আছে। ওভারঅল ইঞ্চি ঠিক আছে, কিন্তু একটু মাপ মনে করেন ছোট ছোট মাপগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ। যেমন আপনি যে ইয়েটা করতেছেন, যে ড্রেসটা পরে আছেন, এই ড্রেসটা যদি অ্যাকুরেট মাপে না হয় তাহলে কিন্তু আপনাকে ভালো লাগবে না, বা আপনি কিন্তু এই জিনিসটা টাকা দিয়ে নিতে চাবেন না দোকান থেকে, তাই না? অবশ্যই। তো আপনাকে একটা প্রতিষ্ঠানে যখন চাকরি দেওয়া হবে, এখন সেখানে যদি কোয়ালিটি বা স্ট্যান্ডার্ডে ঘাটতি থাকে, তাহলে কি হবে? আপনি দেখা যাচ্ছে চাকরি পাওয়ার পরেও আপনাকে আবার স্যাক করবে, চাকরিতে রাখবে না। তাহলে তার থেকে ভালো যে চাকরি একটা পাইতে আপনার আবার 1 সপ্তাহ দেরি হোক বা 1 মাস পরে হোক, কিন্তু আপনার মানে জয়েন করার পরে যেন আপনার বেতন না কমে যায় বা আপনাকে যেন স্যাক না করে। তাহলে সেটাতে কি হবে? আপনি একটা ইনকাম পাচ্ছেন, পেতে পেতে যদি আপনার ইনকামটা ব্রেক হয়, এটা আপনার পার্সোনালি ক্ষতি হবে। আবার অনেকেই দেখা যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলে কি চাকরি করে চাকরি ধরে রাখতে পারবে স্যার না। আমি কিন্তু খুবই মর্মাহত হচ্ছে স্যার, আপনাদের এজন্য আমার যে সুন্দর করে বুঝাচ্ছিলেন পিছনে কি স্যার অন্য কোনো অন্য কোনো কারণ এই জায়গাটায় কাজটা আপনাকে একটু শিখতে হবে। এই কারণে আমি আপনাকে আজকে স্যার আমি আরেকটা ঘোষণা করছি, যদি আপনি সুযোগ দেন। আজকে আর করে দেখানোর কোনো সুযোগ নেই। তাহলে কি হবে? অন্যরাও সুযোগ পাবে, অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে। প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে আমাদের। স্যার ওভারঅল যদি আমার সবকিছু ভালো হয়, আর যদি এখানে যদি একটু ওভারঅল মানে মনে করেন যে ভালো আছে, কিন্তু ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, একটু স্যার CS কাজ অনুযায়ী করতে তো হয় না। গেলে যার কারণে আপনাকে এই কাজটা আরেকটু আপনি শিখে করেন, তাহলে কি হবে? আপনার শেখাটা পরিপূর্ণ হলে কনফিডেন্স লেভেলটা আরও ভালো থাকবে। ঠিক আছে? আপনি নিজের কাছে নিজে দেখবেন যে কাজ করে আত্মবিশ্বাসী হবেন, স্যাটিসফাইড। সুন্দর স্যার সুন্দর করে স্যার, বুঝিয়ে স্যার, দেওয়ার স্যার, জন্য। এরকম করে এটা কানাডি করে দিলেন স্যার, দিলেন স্যার, এটার উপর আমার যাও বাবা, যাও। হ্যাঁ, দেন আবার দেন, হচ্ছে। তাহলে এই যে আপনার কাজ করতে স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, ফিনিশ। স্যাটিসফাই। ইংলিশ